নমস্কার বন্ধুরা, পুনর্বার লাইভ ইন কিচেনে সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি। আজকে রান্না করব আলু মাখা। এই বাড়ি থেকে লাল লোটে শাক তুলে নিয়ে এসেছি। লাল লোটে শাকে আলু বেগুন দিয়ে চচ্চড়ি করব আর টক ডাল করব। এই যে গাছ থেকে আম গুঁড়ে নিয়ে এসেছি, টক ডাল করব। তাহলে আমি এগুলো ফুটিয়ে নিয়ে আসি আর ডালটা সিদ্ধ করতে বসিয়ে দেবো। কড়াইটা বসিয়ে দেবো, দিয়ে ডালটা সিদ্ধ করে নেব। এই ডালটা সিদ্ধ হয়ে গেছে, এবার একটু ঢেকে দেবো এরকম করে, দিয়ে নাম করে নেব। একটু লবণ দিয়ে দেবো, হলুদ দিয়ে দেবো। লবণটা পরে দিলে চলবে। কড়াইটা গরম হয়ে গেছে, কড়াইতে তেল দিয়ে দিয়েছি। দিয়ে দেবো একটা তেজপাতা, পেঁয়াজ আর দিয়ে দেবো 5 ফোড়ন। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এই যে সেদ্ধ করে ডাল আর আমটা দিয়ে দেবো। দিয়ে দেবো লবণ, দিয়ে ফুটিয়ে গেলে নাম করে দেবো। টক ডালটা হয়ে গেছে, এবারে নাম করে কড়াটা ধুয়ে বসিয়ে দেবো। কড়াইটা ধুয়ে বসিয়ে দিয়েছি, এবারে 5 ফোড়ন দিয়ে দেবো। দিয়ে দেবো পেঁয়াজ। আলু মাখার জন্য ভাজা লঙ্কা আর পেঁয়াজ ভেজে নিয়েছি। কেটে রাখা লাল লোটে শাক আলু বেগুনটা দিয়ে দেবো। দিয়ে দেবো লবণ, লঙ্কার গুঁড়ো, হলুদ দিয়ে শাকটা ভালো করে নেড়ে জল দিয়ে দিই। আলুটা বার করে নিয়েছি, এবারে আলুটা মাখিয়ে নেবো। এই যে শুকনো লঙ্কা ভাজা লঙ্কা দিয়ে তেল আর লবণ দিয়ে আলুটা ভালো করে মাখিয়ে নেব। চচ্চড়িটা হয়ে এসছে, ওই একটু ভালো করে মিশে করে নাম করে নেব। টক ডাল, আলু মাখা আর লাল লোটে শাকের চচ্চড়িটা হয়ে গেছে। তাহলে বন্ধু আজকে আসি, টাটা।